প্রথমেই জানাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বাঁধাকপি হবে। দেখো বাঁধাকপি কোলে নিয়ে তোমাদের সাথে পিক তুললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বাঁধাকপি করব। বাঁধাকপি নিয়ে এসেছি, টাটকা বাঁধাকপি করব, দেখে নাও। তারপর দেখো বাঁধাকপিটা কেটে দু আধখানা করে নিয়েছি। এবার দেখো বাঁধাকপিটা পুরো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবারে এটাকে রান্না করব, চলো। দেখো বন্ধুরা, ডালটা করে নিচ্ছি। ডালটা টমেটো দিয়ে ডালটা করব। কে কে এরকম ডাল খাও কমেন্টে কিছু জানিও। দিয়েছি তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। টমেটো দিয়ে ডাল, একটু সামান্য মিষ্টি দেবো। আর দেখো ডালটা সেদ্ধই আছে, ডালটা দিয়ে দেবো যেহেতু হয়ে গেছে। বন্ধুরা, একে অপরের পাশে থাকতে হবে আর হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে, তাই কি না বন্ধুরা বলো? আমার টমেটো ডাল দেখো, আর এদিকে ভাত ফুটছে টকবক টকবক করে, দেখেছো বন্ধুরা? ভাতটা ফুটছে। আর এখানে রেখেছি বাঁধাকপি সেদ্ধ করে, কড়াইশুঁটি আর বাঁধাকপি। আর এখানে আছে আলু, টমেটো, ধনেপাতা, আর এখানে মশলা করা আছে। যেহেতু আমি কাঁচা লঙ্কা খাই ওর জন্য কাঁচা লঙ্কার মশলা। দেখো বন্ধুরা, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজে এসেছি, অনেকে অনেক কথা বলবে, সেই সব কথা কান না দিলেই হবে। আর আমরা হাজার ব্যস্ততার মাঝেও ফেসবুক করছি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ায় কাজ, তাই কি না বন্ধুরা বলো? হাজার ব্যস্ততা, আমার মনে হয় মনটা কেমন করে, এই পোস্ট করলাম না, দিদি ভাইরা আসবে আমার বাড়িতে, কত সুন্দর সুন্দর কমেন্ট করবে, সেটাই হচ্ছে না, তাই না বন্ধুরা বলো? আমার তো সবসময় মনে হয়, তোমাদের কীরকম মনে হয় একটু জানিও কিন্তু কমেন্টে। দেখো বন্ধুরা, আমার ডালটা কমপ্লিট। এবার ডালটা আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াই তেল দিয়ে দিলাম, ডালটা ঢেলে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপি একটু নিরামিষই তরকারি, একটু তেলটা বেশি দিলাম, নাহলে খেতে অত ভালো লাগবে না, ওই জন্য। এই দেখো আমার ডাল পুরো কমপ্লিট, ডালটা কমপ্লিট হয়ে গেছে, ডালটা রেখে দিলাম। আর এদিকে ভাত ফুটছে। এবার কড়ার মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য, মানে টেস্টটা ভালো আসে ওর জন্য। সবাই জানি রান্না করতে হয়, কিন্তু ফেসবুকে আমাদের তো করতে হয়, ওর জন্য আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, নতুন আলু তো ওর জন্য ভাজা ভাজা হয়ে এসছে। এবার তুলে নেব আলুগুলোকে। এবার এই তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভেজে দিই। তেল যেহেতু বেশি দিয়েছিলাম ওর জন্য আর তেল অ্যাড করতে হয়নি, ওই তেলেই হয়ে গেল। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আদা, জিরে আর হলুদ গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা বাটা আছে। আমি গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা কিচ্ছুই দেবো না। এভাবে একটু মশলাটাকে কষে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যায়। তোমরা কি করে করো বন্ধুরা বলবে, আর সবাই জানি করতে পারো, তাও একটা দিলাম ভিডিও। দেখো বন্ধুরা, আলুগুলো অ্যাড করে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো অ্যাড করে দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বাঁধাকপিও অ্যাড করে দেবো। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। সবাইকে টাটা।